আসসালামু আলাইকুম। ভোট ইঞ্জিনিয়ারিং এবং মিডিয়া প্রশাসনের সহায়তা কতটুকু সফল হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং ক্ষমতাসীন দল প্রথম দিনই একটি খুন করে ফেলেছে, এটাও আমরা দেখতে পেয়েছি। কথা হচ্ছে, অনেকে হয়তো অবাক হবেন যে কিভাবে তারা ক্ষমতায় যাওয়ার একদিনের মাথায় খুন করতে পারে, বাড়িঘরে হামলা চালাতে পারে, বিদ্রোহী প্রার্থী অথবা বিরোধী প্রার্থী যারা আছে তাদের বাসাবাড়িতে গিয়ে হামলা চালাতে পারে, আগুন সন্ত্রাস করতে পারে। কিভাবে? এটা দেখে অবাক হওয়ার কিছুই নেই। এটা আমরা বিগত সময়ে দেখেছি বিএনপির এই কর্মকাণ্ডগুলো, এবং পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি কিভাবে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে পিষে হত্যা করা হয়েছিল, দেখেছি আমরা। এমনকি 24-এর সময় যে জুলাই যোদ্ধারা তাদের রক্ত দিয়ে এই বিএনপিদের বড় বড় রাঘববোয়াল নেতাদেরকে যাদেরকে মুক্তি করিয়েছিল, তারা এখন জুলাই যোদ্ধাদের বিপক্ষে গিয়ে গতকাল একজন জুলাই যোদ্ধাকে আহত করেছে। আসলে বিএনপির রাজনীতি আমরা সবাই জানি, এবং তারা জনগণের সহায়তায় কখনো এই নির্বাচনে জয়যুক্ত হতে পারতো না, সেটাও আমরা জানি। তবে তারা ভোট ইঞ্জিনিয়ারিং, মিডিয়া প্রশাসনের সহায়তায় যেভাবে ক্ষমতায় চলে এসেছে, জানি না আগামীতে পরবর্তীতে কি হবে না হবে আমরা বলতে পারি না। হয়তো দেখা যেতে পারে যে আওয়ামী লীগ বিএনপির হাত ধরে চলে এসেছে, তবে হাসিনা আসবে না এটা আমরা শিওর থাকতে পারি, কেননা হাসিনাকে বাংলাদেশের জনগণ আসতে দিবে না। তবে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসতে পারে আগামী 2 থেকে 4 বছরের মধ্যে। বিএনপি আগামীতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারে, এটা নিয়ে আমার তেমন সন্দেহ মনে হচ্ছে না। কারণ একদিনের মাথায় তারা একটি খুন করে ফেলেছে, একদিনের মাথায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছে। তারা আওয়ামী লীগের ভোটের সাহায্যে যেহেতু ক্ষমতায় গিয়েছে এবং আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তারা আগামীতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, এটা আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি বিএনপি এটাতে সফল হবে।